হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? দেখুন, আমি আজ করছি ভোলা মাছের ঝাল। ভোলা মাছটা আগে থাকতে কিছুটা ভাজা ছিল, এবার আমি এক এক করে মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো তোলার পরে আমি এতে সরিষার তেল দিয়ে দিলাম কিছুটা। এরপরে আমি পেঁয়াজ ছাড়বো। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজবো। লাল লাল করে ভেজে একটু এর মধ্যে নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলে পেঁয়াজগুলো নরম হয়ে আসবে এবং তাড়াতাড়ি রং আসবে। এরপরে আমি হলুদ গুঁড়ো দিলাম। এবারে কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। এরপরে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে কষাতে থাকবো এবং যতক্ষণ না নরম হচ্ছে। এরপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে কষাতে থাকবো। কষতে কষতে যখন দেখবে বন্ধুরা তেল ছাড়তে শুরু করবে, তখন জানবে যে মশলাটা পুরোপুরি কষা হয়েছে। এরপরে আমি কিছুটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোকে আধ ভাঙা অবস্থায় দেবো। পুরোপুরি একদম পেস্ট করে দিলে ভালো লাগবে না তরকারিটা, তাই আমি আধা ভাঙা করেই দিচ্ছি। এরপরে কিছুটা কষবো। দেখুন বন্ধুরা, পুরোপুরি আমার কষা তৈরি। এবারে আমি এতে জল দিব। তার আগে জিরা পাউডার দিলাম, দিয়ে কষাচ্ছি। এবারে জল দেব। জল দিয়ে এবার একটু নেড়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দেব। ফুটে উঠতে এবার আমি ধনিয়া পাতা দিলাম এবং একটু ভাজা মাছগুলো ছাড়লাম। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে দেখুন আমার তরকারিটা পুরোপুরি তৈরি। এটাই হলো ভোলা মাছের ঝাল, যেটা বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে, কারণ এতে কাঁটা কম, খেতেও খুব সুন্দর।